পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা যাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো ইয়াসাদনা জামাতাল মুসলিমের দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন? হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলামুল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক, শতদিনের তদন্তে এ কথাই আসে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো, তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এ দেখো, এই দেখো। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব্বেজা মিসলাহুম না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে, এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে। এ কথাই ঠিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানোর গোদাগাড়ির লোক জমি দিয়েছে 60 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি দিয়েছে? 60 বিঘা। তারা 100 বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা 100 বিঘে জমি এখানে করে দেব। মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো 22 বিঘা। কতখানি? 22 বিঘা। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা শাখা দিনাজপুরও আছে, মহিলা শাখা বরিশালও আছে, মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ। সময়ের গতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে।
সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কলমডাঙ্গা এলাকাবাসী, আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ৬০-৭৭ হাজার করে। খাওয়া থাকা ভিন্ন, ওর পিছনে খাদেম ভিন্ন। মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না, তবে খাদেম লাগে, খাওয়া লাগে, বাবুর্চি লাগে। বাবুর্চি ভিন্ন, খাদেম ভিন্ন, অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান। ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্টের মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। টাকার হিসাব পরে, সিদ্ধান্ত আগে। ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান গড়তে হবে, ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান গড়তে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কাজে সফল হবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। আমার বোনদের সমবয়সের 4টা কারণে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, মেয়েদের শিখিয়ে দিতে হবে, মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে। ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি? ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এর জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে? ও কি দরজা বন্ধ করা জানে? ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে? ও কি ভাত রান্না করা জানে? ও কি দরজাটা বন্ধ করা জানে? ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন 2-3টা চাউল নিচে পড়ে গেছিল, ও তো উঠিয়ে নেয়নি। 2-3জন মিলে যদি চাকরি করে তবুও বাড়িতে বরকত থাকবে না। ও ভাত রান্না করা জানে না, ও দরজা বন্ধ করা জানে না, ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না। সে মা নয়, একজন হস্তিনী মা। ও হচ্ছে কি মা? ও যেটা হস্তিনী মা। আমি বলি না তাকে রাখতে হবে, তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি, পরামর্শ দিই। বউ ভালোই নিয়ে আসতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, তখন 1 নম্বরে বললেন আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। 2 নম্বরে বললেন আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। 3 নম্বরে বললেন আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 নম্বরে বললেন আল বাইতুল ওয়াসি, থাকার ঘরটা প্রশস্ত। আবার বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন শোনো, 4টে জিনিস সবচেয়ে দামি, 3টে জিনিস সবচেয়ে দামি। 1, ওই জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। 2, ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয়। 3, ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে
সবচেয়ে দামি সম্পদ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী বললেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানে একবারে মনে হচ্ছে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দে, তো তখন এক গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিই ঠেকুস করে, দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্যই করি না। আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন, এইভাবে ঝুলন্ত থাকা হবে না। আর আপনাকে আমি দিন রাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ভালো মানের পড়তে দিতে হয়। 2, ভালো মানের খেতে দিতে হয়। 3, কটু কথা বলতে হয় না। 4, মুখের উপরে মারতে হয় না। 5, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না, বাড়িতেই থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। ওই হলো স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওইসব মহিলারা জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে, যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, তো মদিনার নারীরা কথা বলতে পারেন। বললেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, স্বামীকে মানে না যে এই জন্য। হলো স্বামীকে মানে না যে এই জন্য, মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কি হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ? আর এই সব চাঁপাইনবাবগঞ্জের স্বভাব কেন? লাঠি নিয়ে মারতে যান কেন? গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয়, ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয়, পোয়াল না শুকালে মন খারাপ হয়, সব সময় খালি উষ্টা লেগে থাকলে হবে? সব সময় বইয়ের উপরে মন খারাপ করে। উর্দু ভাষী হলে, আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা। খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন, খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও, তো বলো কে আমায় মেরে দাসী আইও মাদি আইও নাকি? আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছো? মানে বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের আপনার এই সাপাহারের মেয়ে, সেই জন্য সবই করে দেয়, তবু মারতে যান। ভাত রান্না করে দেয়, বাড়ি পরিষ্কার করে দেয়, গোয়াল পরিষ্কার করে দেয়, নোন্দা ঘোঁটা বানিয়ে দেয়, তবু মারতে যান। পোয়াল শুকিয়ে দেয়, সব কিছু করে দেয়, তবু মারতে যান কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? খবরদার কখনো মারবেন না। চলেন এবার মাঠে চলে যাই। ঈদের সলাত, ঈদের সলাত এর পূর্বে কোনো কিছু হবে না, কোনো বক্তব্য হবে না, কোনো তাকবীর বলতে বলি না। আসলে এমনি তো আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধি কম, তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয়। তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতেই আছে, আবার গল্প করতে করতেই যাবে। তো একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি? আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, গেছি ওর পিছনে একবারে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেগে যায় না, গেছে, মুখখান বন্ধ রাখেন। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো
জাহান্নাম থেকে বাঁচার পথ তিনটে। এক, মুখখান বন্ধ রাখো, মুখ ব্যবহার করিও না, মুখ ব্যবহার করিও না, মুখের কারণে জাহান্নাম চলে যাবা। আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না, বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে দিচ্ছে। মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে, তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দিন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার জীবনে সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না, আমার এইটা নিয়ে চিন্তা হতো। আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে, আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফে ছাত্রছাত্রী প্রায় 5000, 2-1টা নয়। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো 4-5 জন আসবেন শিক্ষকতা করার জন্য, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান, আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও আলা করলে শাহিন কাদিরে সব কিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সব কিছুই পারে। ও আলা করলে শাহিন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নিয়ে একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে।
11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন। তো সওয়ালের সেটা ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে, ধারাবাহিক করবে, এ কথাই ঠিক। না পারে সেটা ভিন্ন কথা। ছেড়ে ছেড়ে করতে হবে, একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে এটাই ভালো, না পারলে করলে একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এ কথা মিথ্যে। আগে হাইজেরটা করতে হবে তারপরে সওয়াল করতে হবে, এই কথা মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে বা 2 দিন 1 দিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, নফল সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয়? কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়া উহিব্বু ইরফা আমালি ওয়া সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত, তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মিলিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন। ঈদের কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সালাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি। আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা মাসায়বাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন সত্যভাবে বলেছিলাম।
যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খুলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে, ওইটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সায়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোশত কলিজা খেতে হবে এইটা জরুরি নয়, আর সোয়া পহর রোজা থাকতে হবে এ কথাও নয়, অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাষতের সালাতের সময় 7:30টা 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। सूर्य उठार पर ईदेर सलात आदाय करते होबे, कथाई ठीक। ईदेर सलात एवं
ইস্তিসকার সালাতের সময় একই সূর্য ওঠার পর পরে, খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়, ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক, চলেন যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান, পায়ে হেঁটে, ওয়া ইয়ারজু মাসিয়ান, ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ঈদান খালাফাত তরিকা, ঈদের দিন আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন, এক রাস্তায় যেতেন, এটাও সুন্নাত। ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাত বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো, এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াদালিকা ইসল্লি ফাদান লাইসা ফি শান ইস্তাতারবিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম, বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়, তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়